হচ্ছে সেকেন্ড ভিডিও। তো এখানে মেইনলি হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করবো হাতুড়ি এবং প্যারেক সম্পর্কিত যে টাইপ গুলো আছে সবগুলা টাইপ এখানে আমি মেইনলি কভার দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে এই হাতুড়ি এবং প্যারেক রিলেটেড কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? সবগুলা টাইপই এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথম যে টাইপ ওটা হচ্ছে দেওয়াল যখন উল্লম্ব ভাবে থাকবে, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে প্যারেক, এটা হচ্ছে হাতুড়ি। তো বুঝতে পারতেছো? তো এখানে কি করেছে, প্যারেককে হাতুড়ি দ্বারা আঘাত করা হয়েছে দেওয়ালে, উল্লম্ব দেওয়ালে। তো তখন কি হবে, এই প্যারেকটা একটা নির্দিষ্ট পরিমাণ ঢুকে যাবে, দেওয়ালের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তো কতটুকু ঢুকে গেছে সেটা হচ্ছে এক্স, ঠিক আছে? কতটুকু ঢুকে গেছে সেটা কি, সেটা হচ্ছে এখানে এক্স। তো এই যে প্যারেকটা ঢুকতেছে, তো এটা ডিরেকশন কি, এদিক বরাবর। তো প্যারেক যখন ঢুকবে, তো প্যারেকের উপরে একটা কি করবে, বাধাদানকারী বল কাজ করবে, সেটা কি, সেটা হচ্ছে এফ, ঠিক আছে? প্যারেকের উপর একটা বাধাদানকারী বল কাজ করবে, সেটা কি, এফ। তো এতটুকু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য মেইনলি হচ্ছে অনেকভাবে করা যায়। তুমি চাইলে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে করতে পারো, তুমি চাইলে শক্তি সংরক্ষণশীল সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে? তো নর্মালি আমি এখানে শক্তি সংরক্ষণশীল সূত্র দেখাচ্ছি না, আমি এখানে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে কিভাবে সলভ করতে হবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো কাজ শক্তি উপপাদ্য কি, কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কোন একটা সিস্টেমের উপর বা কোন একটা অবজেক্টের উপর যতগুলো বল কাজ করবে সবগুলো বল দ্বারা কৃত কাজটা হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, ঠিক আছে? তো এর জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই সিস্টেমে কি কি বল কাজ করতেছে। যতটা বল কাজ করবে ততটা কৃত কাজ আসবে এবং ওইটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান, বুঝতে পারছো? তো দেখো এখানে হাতুড়ির একটা বল আছে, সেটা হচ্ছে এম। তো তার একটা ওজন কাজ করবে এম জি নিচের দিকে। তো এম জির জন্য একটা কৃত কাজ পাবো, আর এখানে একটা বাধাদানকারী বল আছে, ওইটার জন্য কি হবে, একটা কৃত কাজ পাবো। তো সূত্রটা কি বলে, সূত্র বলে যে সামেশন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ই। এটা হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য। তো এখানে দুইটা বল, একটা হচ্ছে এমজি, এমজি এবং এক্স। দেখো এমজি এদিকে, এক্স হচ্ছে এদিকে। এমজি এবং এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো কৃত কাজ কি হবে, এম জি এক্স তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos 90 প্লাস এখানে একটা বাধাদানকারী বল কাজ করতেছে। এই বাধাদানকারী বলের জন্য কৃত কাজ হবে এফ এক্স cos, কত হবে, এফ এবং এক্স এর মধ্যবর্তী ডিরেকশন হচ্ছে, যেহেতু ডিরেকশন অপোজিট তো অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তো এই দুইটা বল দ্বারা কৃত কাজটা হবে গতিশক্তি পরিবর্তন হাফ এম। দেখো যখন হচ্ছে আঘাত করা হয়েছে এই প্যারেকের মধ্যে, সেটা হচ্ছে বিবেক আঘাত করা হয়েছে, একটা সময় পরে তার ব্যাগ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, প্যারেকের ব্যাগ জিরো হয়ে যাবে। তো শেষ ব্যাগ হচ্ছে জিরো, আদি ব্যাগ হচ্ছে বি স্কোয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি জিরো প্লাস মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এম বি স্কোয়ার। তো আলটিমেটলি আমার সূত্রটা এখানে আসছে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার, বুঝতে পারছো? তো দেওয়াল যখন এরকম আনুভূমিক উলম্ব থাকবে, উলম্ব যখন থাকবে তখন আমার কন্ডিশনটা হবে হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তো এটা আশা করি বুঝতে পারছো। তো সেকেন্ড কেস হচ্ছে দেওয়াল যখন আনুভূমিক বরাবর থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি বিবেক প্রয়োগ করতেছি প্যারেকের মধ্যে, প্যারেকটা হচ্ছে কাঠের মধ্যে ঢুকে গেছে, কতটুকু ঢুকে গেছে, এক্স পরিমাণ। তো ডিরেকশনটা হচ্ছে এদিক বরাবর, আর অপোজিট ডিরেকশনে এখানে বাধাদানকারী বল কাজ করবে, ঠিক আছে? তো এখন আমি দেখবো, এখানে আমি ফোর্স অ্যানালাইসিস করবো যে এখানে এই যে বস্তুর উপর কি কি ফোর্স কাজ করতেছে। এক হচ্ছে বস্তু ওজন এমজি নিচে কাজ করতেছে, ঠিক আছে? ওজনের ডিরেকশন বরাবর কিন্তু এক্স এর ডিরেকশন। তো কৃত কাজ বের করবো কেমনে, কৃত কাজ বের করবো হচ্ছে এম জি এক্স কস, এই যে এইভাবে বের করবো এম জি এক্স কস 0 ডিগ্রি। আর কি হবে, আর হচ্ছে এখানে যে বাধাদানকারী বল আছে তার জন্য কৃত কাজ হচ্ছে এফ এক্স কস 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কেন হয়েছে আশা করি বুঝতে পারছো, কারণ এফ এবং এক্স এর ডিরেকশন অপোজিট। তো এটা হবে কি গতিশক্তি পরিবর্তনের সমান, শেষ বেগ জিরো হয়ে যাবে, আদি বেগ যে বেগ আমি আঘাত করছি। তো সূত্রটা আলটিমেটলি হবে হচ্ছে মাইনাস এফ এক্স প্লাস এম জি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এম বি স্কোয়ার। এখান থেকে এফ এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এম জি এক্স প্লাস হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে আমার যখন হচ্ছে দেওয়ালটা আনুভূমিক বরাবর থাকবে, এই ক্ষেত্রে আমার কেসের মানে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এটা। তো এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক সময় সিকের ওয়েট, হ্যাঁ, বুয়েট প্রিলি, এগুলোতে কিন্তু এমসিকিউ চলে আসে। তো তখন এই সূত্রগুলো মাথায় না রাখলে তোমাকে এইভাবে সলভ করে আসতে হবে আর কি। তো এরপর হচ্ছে আমরা যদি হচ্ছে দেওয়ালে প্যারেক ঢুকাই, ঠিক আছে, বা ছাদে প্যারেক ঢুকাই, তো সেম ওয়েতে এখানে ব্যাগ বি, যে তো এখানে কি হবে, সে এক্স পরিমাণ ভিতরে ঢুকছে। তো এই ডিরেকশন আছে এই দিক বরাবর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, আর ফোর্সের ডিরেকশন আছে বাধাদানকারী বলের ডিরেকশন এই দিক বরাবর কাজ করতেছে। তো এখানে দেখি আমার কি কি ফোর্স কাজ করতেছে। এক হচ্ছে হাতের ওজন, তাহলে এই ওজনের কারণে একটা কৃত কাজ হবে, আর এই ফোর্সের কারণে একটা কৃত কাজ হবে, দুইটা কৃত কাজ। তো কি হবে, এম জি এক্স কি লিখবো, cos 180 ডিগ্রি। কেন, এম জি এর ডিরেকশন, এম জি এর ডিরেকশন এবং এক্স এর ডিরেকশন পরস্পর অপোজিট। ঠিক সেম ভাবে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ এফ এক্স cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তি পরিবর্তন হাফ এম জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে এটা তো বুঝতে পারছি যে বি এর মান জিরো কেন আছে, শেষ ভাগ জিরো কেন আছে, কারণ একটা সময় থেমে যাবে।
তো এখান থেকে আমি পাচ্ছি মাইনাস এম জি এক্স মাইনাস এফ এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এম জি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার সূত্র। তুমি এখানে মাইনাসটা কমন নিবে, মাইনাসটা কমন নিয়ে আসবে এফ এক্স ইকুয়াল টু হাফ এম জি স্কোয়ার মাইনাস এম জি এক্স। তো এটা হচ্ছে আমার কি কন্ডিশন। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে যদি হচ্ছে এরকম আনত তল থাকে, হেলানো তল থাকে, তো ওই ক্ষেত্রে হেলানো তলে যদি পেরে ঢুকাতে চাই, তো তাহলে সূত্রটা কি হবে সেটা দেখবো। মনে করো এটা হচ্ছে থিটা, তো এটা কি হবে থিটা হবে। এটা কিসের পরিচয়, এখানে বস্তুর ওজন বা হাতুড়ির ওজন আর হচ্ছে এই যে পেরেক বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেদিকে হইতেছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তো এখানে ওজন দ্বারা একটা কাজ হবে, সেম ওয়েতে যেখানে বল দ্বারা একটা কাজ হবে, বাধা দানকারী বল দ্বারা একটা কাজ হবে। আর মনে করো হাতুড়ি দ্বারা পেরেক বিবেগ আঘাত করা হয়েছে। ঠিক আছে, তো সূত্র কি হবে, সূত্র হচ্ছে সামেশন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইকে। তো এখানে কি থাকা হচ্ছে এম জি এক্স কস থিটা প্লাস এফ এক্স কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি গতিশক্তি পরিবর্তন হাফ এম বি স্কোয়ার, শেষ বেগ 0 আদি বেগ হচ্ছে বি। তো এখান থেকে সূত্র হবে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স কস থিটা প্লাস হাফ এম বি স্কোয়ার। বুঝতে পারছো? তো আশা করি মানে আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কিভাবে আসলে কাজ শক্তি উপপাদ্য সূত্র অ্যাপ্লাই করে এই টাইপের প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যায়। তো তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমার এখানে কাজ শক্তি উপপাদ্যের যে মেইন কনসেপ্ট ওটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই সূত্র অ্যাপ্লাই করে প্রায় 90% মেথড করতে পারবা। ঠিক আছে, তো লাস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে এরকম যে মনে করো একটা বস্তু আছে, তো এই বস্তুটা কি করা হয়েছে, এই বস্তুটাকে এই বস্তুটা যখন ছেড়ে দেওয়া হয়েছে আদি বেগ 0 অবস্থান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, তো তখন একটা পেরেকের উপর আঘাত করছে, তো পেরেকটা কি হয়েছে এক্স পরিমাণ মাটির নিচে কেটে গেছে। তো এটা হচ্ছে ডিরেকশন, এক্স এর ডিরেকশন, আর এটা হচ্ছে বাধা দানকারী বলের ডিরেকশন। আর কতটুকু হাইট থেকে একটা বস্তু চাপতেছি ওইটা দেওয়া আছে। তো এটা সলভ করার জন্য আমরা দুইটা রেফারেন্স পয়েন্ট নিব, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এস প্লাস এক্স। তো কৃতকাজ মানে কি, এই যে বস্তু যখন কাজ করতেছে এমজি এমজি এস প্লাস এক্স কি হবে কস এমজি ডিরেকশন এবং এক্স ডিরেকশন নিচের দিকে সেম, তো হবে 0 প্লাস এটা কি হবে এফ এক্স কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে বলতো হাফ এম। এখানে কি হবে বলতো এটা 0 হবে, এটাও কি হবে 0 হবে। কেন, কারণ এই যে এখান থেকে আমি ছাড়ছি, তো একটা সময় পরে ব্যাগটা স্থির হয়ে যাবে, তো তখন ব্যাগ 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন ব্যাগ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আলটিমেটলি এখান থেকে যে সূত্রটা আমরা পড়ে আসছি বিভিন্ন গাইডে যখন আমরা সিকিউ সলভ করি তখন কিন্তু এটা ঐতিহাসিক যে সূত্রটা এটা কিন্তু আমরা পাই এমজি এস প্লাস এক্স। তো এটি হচ্ছে আনসার। তো এগুলাই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হাতুড়ি এবং প্যারেক এবং সেই রিলেটেড কিছু প্রবলেম। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসটা দেখার পরে এই টপিকের উপর তেমন কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারেরই অন্য কোনো একটা টপিক। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমি এই চ্যাপ্টারটা যেহেতু শুরু করছি, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক গুলো সিরিয়ালি শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো ধন্যবাদ।